এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মধ্যরাতে বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতারা এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং এই সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানান, ভালো নেই বেগম জিয়া। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন তিনি এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানান, ভালো নেই খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ বেশ কিছু শীর্ষ নেতা মধ্যরাতে খালেদা জিয়াকে দেখতে যান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। এই মুহূর্তে উনি স্টেবল নন। যে অত্যাচারটা ওনার উপর হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে। দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশবাসীর কাছে একটাই দিয়ে আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। খালেদা জিয়ার খোঁজখবর নিতে গভীর রাতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন, আপনারা দোয়া করবেন। নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। চিকিৎসক যারা, তারা সর্বাত্মক চেষ্টা করছেন, বিদেশে যারা টিম আছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এদিকে দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।